আসসালামু আলাইকুম। আমরা সময় যাইতেছে চললে আমরার পোলাও বিরিয়ানি কত কিছু বানান যায়। এখন এত কিছু দেহামু না, আজ গামেগো দেহামু আমরার একটা সুন্দর মজাদার আচার বানান। এই আচারটা আসলে যদি দেখেন জিবলে পানি এই যাইবে, বুঝছেন। সেই রুম একালে সোজা মিডিয়া না দিয়েও এত সুন্দর রং কেমনে আনা যায় বা খাওনের রং না দিয়েও সেইরকমই টিপস অ্যান্ড ট্রিক সহ আমি গজগো দেখামো আমরা বানানিয়া সহজ এবং সবচেয়ে সুন্দর একটা পারফেক্ট রেসিপি, বুঝছেন। আপনারা যে যেখান দিয়ে মোর ভিডিও দেখতেছেন, হাই মুই সানজিদা লিজা বাই বরিশাল চ্যানেলে আমি আরও একবার স্বাগতম। লয়ন পেশাল না পুটিয়া রান্ধন বারণে যাই। এই দেখেন এখানে এখানে মুই নয়ডান বড় বড় এককাল বরিশিল্লে আমরা লইয়া হেই এককাল এরম পাতলা পাতলা হরি কাটতে লইছি, বেশিও পাতলা না বা বেশিও মোটা না, এরম হরি কাটতে লইছি, কিন্তু বিচিগুলো লই নেই। একবার সুন্দর হরি কাটতে লইবেন। আর দেহামুখী দেখাইলাম না। এখানে তেল লইলাম হইছে যাইয়া আমের হাফ কাপ, আর এখানে 2টা মিডিয়াম সাইজের রসুন, দেশি রসুন, আর যদি সহজে বোঝেন এখানে হইলে 1 টেবিল চামচ রসুন এই সুন্দর করে ছোকলা চুলাইয়া এককালে কুচাইয়া লইছে, একটু মানে এরম সোজা সোজা কুচাইয়া আর কি, যা বোঝেন আর কি, দেখতেই তো পাইতে আছেন সেইরমই রয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে আসি হইলে যাই আমের হাফ চামচ এই গোটা একবারে পাঁচফোড়ন, বুঝছেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা দিয়ে এখন এটার একটু লাড়িয়ে সারিয়ে একটা গিরান বেরোইবে। যখন দেখবেন যে গিরানটা বেরোইতে আছে, তখন গিরানটা সুন্দর হয়ে যখন বেরোইবে, এই যে দেখছেন সুন্দর হয়ে এই গিরানটা বেরোয়া পর্যন্ত 2-1 মিনিট এটা করবেন। চুলের জাল কিন্তু খবরদার বেশি দেবেন না, কম দিয়া হেয়ে পরে ডাইবেন। এই দিয়ে দিলাম 1 চামচ হইলে যাইয়া হাফ চামচ মরিচের গুঁড়ো, আর হাফ চামচ হলুদের গুঁড়ো, দুঃখিত। আর হইলে যাইয়া 1 চামচ একাল লাল টকটকে রাঁধুনি মরিচের গুঁড়ো, বুঝছেন। এইটাই হইলো যে চিনি দিয়েও কেমন একাল এরম লাল টকটকিয়া আচার বানানো যায়, সেই এর একটা রেসিপি। এখানে শুকনো মরিচ বেশি গুঁড়ো হরিয়ে দেওয়া যাইতো, যেটারে চিলি ফ্লেক্স কয়, কিন্তু সেটা দিমু অল্প। আর লবণ দিছি 1 চা চামচ, হ্যাঁ দেওয়া যায় অল্প, কিন্তু এই মরিচটা দেওয়ার কারণে এটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে যাইবে, আর একটা সুন্দর রং আইবে আচারটায়, বুঝছেন। আর খাইতেও খুব স্বাদ লাগবে এককাল সেই স্বাদ। এরপরে এখন কী করবো, এই আমড়াগুলো দিয়ে একটু 2-3 মিনিট লাড়িয়ে সারিয়ে এটার একটু রান্না করবো। রান্না করার পর এখন হয়েছে যাইয়া এই যে সুন্দর করে রান্না করবো। রান্না করিয়া এরপরে এখন এই 1 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ চিনি দিয়ে দেবো। 1 কাপ চিনি দেওয়ার পর এখন আবার ভালো করে লাড়িয়ে সারিয়ে করে দিতে হইবে। হ্যাঁ, সুন্দর করে লাড়ি সাড়ি মিলাইয়া এখন ডাকনা দিয়ে থুইতে হইবে। ডাকনা দিয়ে থুইলে চিনিটা এককাল পানি ছেড়ে দেবে, বুঝছেন। সেই পানিতেই আমরা এককাল সুন্দর ফুল সেদ্ধ হইয়া যাইবে। এই যে দেখেন চুলার ডাল কিন্তু খবরদার বাড়াইবেন না, বুঝছেন। মাঝারি আছে রান্না করবেন এটারে। এই যে এখন একটু পরপর 2-4 মিনিট পর আই একটু গোটাগাড়ি দিয়ে লাড়াচাড়া দিয়ে থুইয়া যাইবেন। বিষয়টা তো বুঝতেই পারছেন, না বোঝার কিছুই নেই। মুই মন মতো করে দেখাইতেছি। আম্মাকে যদি ভালো লাগে অবশ্যই একবার হইলো এইভাবে আচার বানাইয়া বেবাক্কারে খাওয়াইবেন। বেবাককে খাইয়া কালে আম্মের যে এত প্রশংসা হরবে চিনতেই হারতে পারবেন না। এই যে দেখেন, এই যে আনের মুঠো লাড়াচাড়া দিয়ে ওই দেখছেন আমরাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে নাড়াচাড়া দিতে হবে। এই যে নাড়াচাড়া দিয়া এখন যখন দেখবেন যে এটার একটু গনর দিকে আইছে, তখন চুলের জালটা আরও কমাই দেবেন। হ্যাঁ, একবার মিডিয়াম লোয়ের মাঝখানে দেবেন, যাতে আস্তে আস্তে এটা ফোটে আর আমরার মধ্যে সব মশলাপাতি ঢোকে, বুঝছেন। এটা কিন্তু মাথায় রাখবেন। এককাল চুলের জাল বালাই যদি ফসফসাইয়া আমের আচার বানাইছেন, হ্যাঁ কোনো সময় ভালো হইবে না। এই যে এইরকম পারবেন, যে কোনো ভালো জিনিসের তো একটু ধৈর্য ধরতে হয়। হ্যাঁ তো আপনারা ব্যাপার কী বোঝেন। এই যে যখন এটা একটু বেশি গুণ হয়ে যাবে, হেইনে 5 ফোড়ন এই গুঁড়ো করিয়া টাইলে গুঁড়ো করে লইছি। আর 2 হুগনা মরিচ, যে আরে চিলি ফ্লেক্স কয়, 2 হুগনা মরিচ হেই হইলে যাইয়ে টালা দিয়া একটু পাড়ায় ফিসিয়ে লইছি, বুঝছেন। দিয়ে লইছি। এখন এটার একটা সুন্দর একটা স্মেল আইবে, যেটা আচারের একবার শেষ পর্যন্ত থাকবে। এর জন্য এই 5 ফোড়নটা এই করে দিলাম।
এই ধ্যান মিডিয়াম আছে রান্না করার পরে এই দেখছেন আস্তে আস্তে কালারটা কিন্তু একবারে এই লাল হয়ে আইছে, যেহেতু চিনিটা একবারে গুণ হয়ে গেছে। আমরা চিনি ঝাল মিষ্টি এতে একটু কমাই বেড়াই দিতে পারেন, মুই যেরম খাই সেইরম দিছি, আমের একটু বাড়াই কমাই চিনি মরিচের গুঁড়ো দিতে পারেন। দেখছেন এই যে এখন আস্তে আস্তে লাড়তে থাকবেন, এরপর আরও একটু গুণ হয়ে আইলি মোরা কাল কুট করে নামাই হেলামো, বুঝলেন? এই দেখছেন এই সুন্দর একবারে এটা হয়ে গেছে। এটা নামাইলে পর এটা শক্ত হয়ে যাবে, বুঝছেন? যেহেতু চিনি না ঠান্ডা হইলে এটা শক্ত শক্ত হয়ে যাইবে, মানে এটার পানি পানি এরম লিকুইড এরম ডুগার থাকবে না, এককাল সব মাখো মাখো হয়ে যাবে, বুঝলেন বিষয়টা? এখন এই যে নামাই হেলাম মুগো আচার প্রস্তুত, বুঝতে পারছেন বিষয়টা? মোর চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই মোর চ্যানেলটার কিন্তু সাবস্ক্রাইব করিয়ে যাইয়েন। মোর আচারের রেসিপি ভালো লাগলে এই দেখেন এককাল জিবলে পানি আইবে, বুঝছেন? যে দেখবে হেরি জিবলে পানি যাইবে, এতে 100 গ্যারান্টি। এই যে দেখেন কত মজার আচার, কি স্বাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।